ওকে, জার্মান মডেল ভার্ব এই টপিকটা হচ্ছে এখন আমাদের আলোচনার বিষয়। সো মডেল ভার্ব অ্যাকচুয়ালি জিনিসটা কি? মডেল ভার্ব হচ্ছে ইংলিশের সাথে একটু ডিফারেন্স। জার্মান জার্মান আর হচ্ছে ইংলিশের ভেতর মোটামুটি ডিফারেন্স আছে। তো এই চ্যাপ্টার হচ্ছে আমরা তিনটা মডেল ভার্ব দেখতে পাচ্ছি: মিউজেন, ফোনেন, ভোলেন। তো ভোলেন মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ওয়ান্ট, হ্যাঁ, উইশ, এগুলো অ্যাকচুয়ালি বোঝায়। মেনলি হচ্ছে ইচ্ছা। সব থেকে যেটা আনকমন, যেটা ভুল হইতে পারে, সেটা হচ্ছে ভোলেন। মিনিং হচ্ছে উইশ, চাওয়া, কোনো কিছু চাওয়া, ইচ্ছা। এরপর নেক্সট ওয়ান খোনেন। খোনেন মানে হচ্ছে ক্যান। ভিডিও অন রাখেন সবাই, সবাই ভিডিও অন রাখেন, নাহলে এসে থেকে লাভ নাই। দেখেন খোনেন মানে হচ্ছে ক্যান। ওকে, এরপর নেক্সট ওয়ান দেখেন মিউজেন। মিউজেন মানে হচ্ছে মাস্ট। ওকে, তিনটাই লিখে দিলাম। এখন ঘটনা হচ্ছে, এই যে মডেল ভার্ব গুলা, এগুলোর স্ট্রাকচার একটু ডিফারেন্ট। ভার্ব কনজুগেশনটা একটু যদি দেখেন আপনি, সেক্ষেত্রে দেখবেন ইস মোস, ইস কান, ইস উইল, অনেকটা এরকম। দেখেন, একটু ডিফারেন্ট। এরপর দেখেন ডু মোস্ট, ডু কানস্ট, ডু উইলস্ট, অনেকটা এরকম। ওকে, সো এই মডেল ভার্বের স্ট্রাকচার গুলো যদি আপনি মেমোরাইজ করতে পারেন, জাস্ট কনজুগেশন আর কি, কনজুগেশন যদি মেমোরাইজ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু এগুলো কোনো ব্যাপার না আপনার জন্য। ওকে, জাস্ট আপনার সামনে আশা করি এটা লিখা আছে স্ট্রাকচারটা। সো যাদের নাই তারা হচ্ছে খাতায় খুব দ্রুত হচ্ছে এটা লিখে ফেলেন। ওকে, তাহলে চিন্তা করেন একবার। মিউজেন, মিউজেনের কনজুগেশন কি হচ্ছে? ইসের সাথে মুস। তারপর ডু এর জন্য মোস্ট, এস এস এর জন্য কি হচ্ছে? মোস্ট। তাহলে ইস, চিন্তা করেন, ইস, তারপর হচ্ছে এর, সি, এস, এই চারটার জন্য হচ্ছে কি? মুস, মিউজেন, মাস্ট, ভার্ব। হ্যাঁ, যেটা সেটা হচ্ছে কনজুগেশন। এই চারটার জন্য একই। ইস মানে হচ্ছে আমি, এর মানে হচ্ছে হি, জি, এস, এই চারটার ক্ষেত্রে হচ্ছে কি? মুস। ওকে, তাহলে চারটা চলে গেল। তাহলে ইস, মুস, গন, এই চারটা চলে গেল। এরপর আপনারা জানেন কি ভিয়া? ভিয়া, ভিয়া মানে হচ্ছে উই। নর্মালি ভিয়ার ক্ষেত্রে কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয় না। সেম ভাবে জি, জি, জি মানে কি? বড় হাতের যে জি সেটা হচ্ছে কি? রেসপেক্টেটিভ। আর ছোট হাতের আরেকটা যে জি সেটা হচ্ছে দে। তো জি, জি এর ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ নাই। তাহলে ভার্ব যেরকম আছে সেরকম থেকে যাবে। যেমন দেখেন মিউজেন যেরকম আছে থেকে যাবে, ফোনেন যেরকম আছে থেকে যাবে, সেম ভাবে হচ্ছে ভোলেন যেরকম আছে সেরকম থেকে যাবে। এরপর দেখেন ভিয়া, ভিয়ার ক্ষেত্রে সেম রুলস। ভিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? কোনো চেঞ্জ হচ্ছে না। মিউজেন, মিউজেন থেকে যাচ্ছে, খোনেন, খোনেন থেকে যাচ্ছে, ভোলেন, ভোলেন থেকে যাচ্ছে, কোনো চেঞ্জ নাই। জাস্ট সব চেঞ্জ কোথায়? সব চেঞ্জ হচ্ছে ডু আর ইয়া, এখানে হচ্ছে চেঞ্জ। ওকে, সো আপনাকে ইয়া এটাই হচ্ছে নতুন ভাবে মেমোরাইজ করতে হবে সব জায়গাতে। আর বাকিগুলো সেম। ডু এর ক্ষেত্রে দেখেন নর্মালি এসটি যুক্ত হয়, এখানে হচ্ছে এসটি যুক্ত হয়েছে। আর ইস, এস, জি, এস, সেম জিনিস, সেম সেম কনজুগেশন। দেখেন মুস, মুস, কান, কান, উইল, উইল, সেম অবস্থা। ওকে, সো এটা হচ্ছে আপনাকে মেমোরাইজ করতে হবে। খাতায় যদি 10 বার যদি লিখে ফেলেন মডেল ভার্ব, তাহলে হচ্ছে সেকেন্ড টাইম আর কখনো এগুলো ভুল হবে না। এই এই চারটাকে জাস্ট 10 বার হচ্ছে খাতায় লিখবেন। প্রথমবার লিখবেন ইসের জন্য মুস, ডু এর জন্য মোস্ট, এর জি এস এর জন্য হচ্ছে মুস, ভিয়ার জন্য মিউজেন, ইয়ার জন্য মোস্ট, জি, জি এর জন্য হচ্ছে মিউজেন। সেম জাস্ট খাতায় লিখে ফেলবেন এইভাবে করে। ফোনের ক্ষেত্রেও সেম, ইস, কান, ডু, কানস্ট, এভাবে করে খাতায় লিখে ফেলবেন 10 বার। তাহলে সেকেন্ড টাইম হচ্ছে কখনো এগুলো ভুল হবে না। এবার চলে আসা যাক মডেল ভার্ব। অ্যাকচুয়ালি আপনারা পাবেন হচ্ছে 6টা। এই 6টা ভার্ব যেখানে বসবে এখানে একটু গন্ডগোল পাকাবেন। গন্ডগোলটা কি দেখেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। নর্মালি আমরা যদি একটা সেন্টেন্স লিখি, সেটাতে কি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। হ্যাঁ, এবার দেখেন এই যেগুলা মডেল ভার্ব যুক্ত সেন্টেন্স, যেগুলা, আপনারা কিন্তু একজনের ভিডিও অন করেন নাই। হ্যাঁ, ভিডিও অন করেন, নাইলে হচ্ছে আমি নিজে হচ্ছে ক্লাস থেকে চলে যাচ্ছি। কারণ এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। আর ভিডিও যদি আপনারা অন না করেন, ঘুমাই টুমাই ক্লাস টাস করেন আপনারা, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ঝামেলা। ওকে, দেখেন এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলা থেকে আপনার রাইটিং চলে আসবে সামনে। যারা এগুলো ধরতে পারবেন রাইটিং এ বস হয়ে যাবেন। ওকে, দেখেন, রিয়াকশনের নেক্সট
ইন কিনো গেন। সেন্টেন্সটার দিকে একটু তাকান। সেন্টেন্সটাতে কি কি হয়েছে অ্যাকচুয়ালি দেখেন। একটা বাক্যে দুইটা ভার্ব, শোনেন ও ভার্ব, গেন ও ভার্ব, শোনেন ও ভার্ব, গেন ও ভার্ব। ওকে, একটা বাক্যে দুটা ভার্ব, তাহলে তো কিছু না কিছু ঝামেলা লাগবে এখানে, তাই না? ইয়েস, এখানে হালকা পাতলা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখেন, ভিয়া ক্রোনেন। ক্রোনেন এখানে হচ্ছে মডেল ভার্ব। আমাদের এতদিন যা সেন্টেন্স বসতো, যতগুলা সেন্টেন্স হইতো, সব জায়গাতে ভার্ব অলওয়েজ হচ্ছে সেকেন্ড পজিশনে বসতো। কিন্তু মডেল ভার্ব এসে ওই ভার্বটার জায়গাটা নিয়ে নিবে। কি বললাম, মডেল ভার্ব এসে ওই আরেকটা যে ভার্ব, সেটার জায়গাটা হচ্ছে দখল করবে। নর্মালি কি হইতো, এখানে ফোনেন যদি আমি সরাই দিই, তাহলে মডেল ভার্ব হচ্ছে গন হয়ে যেত। তখন গেইন ভার্বটা সেকেন্ড পজিশনে চলে আসতো। এখন শোনেন যখন চলে আসছে, এটা একটা মডেল ভার্ব। এই মডেল ভার্বের পাওয়ারের কারণে যেটা এখানে যে ভার্বটা বসার জায়গা যেটা ছিল গেইন, এটা হচ্ছে সরে যাবে। এটা সরে গিয়ে চলে যাবে কোথায়, শেষে। মডেল ভার্ব সেকেন্ড পজিশনে বসবে। আর আরেকটা আমাদের যে ভার্ব আগে থেকে যেটা ছিল মেইন ভার্ব, সেটা কই চলে যাবে, সেটা চলে যাবে শেষে। সেম ভাবে ইয়ান আইন ফ্রাগ এগুলোর ক্ষেত্রে বা প্রশ্নবোধক যে বাক্যগুলোর ক্ষেত্রে, সেগুলোতে একই অবস্থা। সেগুলাতেও হচ্ছে মেইন যে ভার্ব সেটা হচ্ছে শেষে চলে যাবে। আর যেটা মডেল ভার্ব সেটা বসবে কোথায়, প্রথম পজিশনে। তাহলে দুইটা ঘটনা করতেছে। প্রথম ঘটনা দেখেন, যেগুলো প্রশ্নবোধক বাক্য সেগুলোতে নর্মালি কি হয়, হয়তো হচ্ছে আমরা প্রশ্নবোধক যে ওয়ার্ড গুলা সেগুলা দিয়ে শুরু করি, না হলে কি ভার্ব দিয়ে হচ্ছে শুরু করি। তো ভার্ব দিয়ে শুরু করি। এখানেও সেম রুলস। এখানে হচ্ছে যে ভার্বটা আমরা নর্মালি ইউজ করতাম সেটা ইউজ না করে করবো কোনটা, যেটা মডেল ভার্ব সেটাকে হচ্ছে এক নাম্বার পজিশন হচ্ছে বসাবো। আর আগের যে আমাদের ভার্ব সেটা কই চলে যাবে, সেটা হচ্ছে শেষে চলে যাবে। শেষে যাবে এমনি এমনি যাবে না, আরো ঘটনা করে যাবে। সেটা কি, সেটা হচ্ছে যে ভার্বের যে বেস যে ফর্মটা বা ইনফিনিট যে ফর্মটা, কোনো কনজুগেশন ছাড়া কিছু ছাড়া যে ফর্মটা, সেটাই হচ্ছে বসবে। এখানে ভিয়া থাকুক, ইস থাকুক, যাই থাকবে থাকুক না কেন, আমাদের এত কিছু দেখার কোনো দরকার নাই। গেন গেনই থাকবে। এখানে যদি বলতো বোনেন বোনেন বোনেনই থাকতো, কমেন কমেনই থাকতো, যাই থাকুক না কেন, কোনো আমাদের চিন্তা করতে হবে না, যেরকম আছে। জাস্ট যেটা ইনফিনিটিভ ফর্ম বা আনকনজুগেটেড যে অবস্থাটা, সেটাই হচ্ছে এখানে বসে যাবে। এখানে ইস থাকুক, ডু থাকুক, নো ওয়ান কেয়ার্স। ওকে, কি বললাম, ইস থাকুক, ডু থাকুক, নো ওয়ান কেয়ার্স। কার জন্য, যেটা আমাদের মেইন ভার্ব সেটার জন্য। আমাদের যেটা মেইন ভার্ব সেটার কিন্তু কোনো চেঞ্জ নাই। যেহেতু মেইন ভার্বের চেঞ্জ নাই, তাহলে কোনো না কোনো একটা ভার্বের তো চেঞ্জ হচ্ছে। কোনো না কোনো একটা ভার্বের তো চেঞ্জ, আচ্ছা, কোনো না কোনো একটা ভার্বের তো চেঞ্জ হচ্ছে। ভার্বের চেঞ্জ হচ্ছে তাহলে কার উপরে, যেটা মডেল ভার্ব সেটার উপর হচ্ছে চেঞ্জ গুলা হবে। যেটা মডেল ভার্ব সেটার উপর হচ্ছে চেঞ্জ গুলা হবে। ওকে, যেটা মডেল ভার্ব সেটার উপর চেঞ্জ হবে। বাট যেটা মেইন ভার্ব সেটা কোনো চেঞ্জ হবে না। এখানে ইস থাকুক, ডু থাকুক, কোনো সমস্যা নাই। ইস থাকুক, ডু থাকুক, ভিয়া থাকুক, সেটা সেটা হিসাবে আমরা চেঞ্জ করবো কাকে, মডেল ভার্বকে। যেটা মেইন ভার্ব সেটা শেষে চলে যাবে, সেটাকে নিয়ে আমাদের কোনো টেনশন করতে হবে না। যেটা মেইন ভার্ব সেটা চলে যাবে শেষে, সেটাকে নিয়ে আমাদের কোনো টেনশন করতে হবে না। আমাদের সকল টেনশন কাকে নিয়ে, মডেল ভার্ব নিয়ে। এখন এখানে মডেল ভার্বের পাওয়ারের কারণে এই যে আদার্স আরেকটা যে ভার্ব ছিল, সেটা প্রভাব কমে গেছে, সেটা শেষে চলে গেছে। বাট সেটা বাক্যে থেকে হচ্ছে বাক্যের সৌন্দর্যটাকে বাড়াবে, ও হচ্ছে ভূমিকা রাখবে বাক্যটাকে হচ্ছে গঠন করতে। আরেকবার যদি বলি বেসিকটা, সেটা হচ্ছে মডেল ভার্ব আপনি যদি ডিক্লারেটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক যে বাক্যিত, সরি বিবৃতিমূলক যে বাক্যগুলো, ডিক্লারেটিভ সেন্টেন্স ইংলিশে বলি এটার, বিবৃতিমূলক যে বাক্যগুলা সেগুলোতে হচ্ছে মডেল ভার্বটা সেকেন্ড পজিশনে বসবে। আর অন্য যে ভার্ব যেটা আছে সেটা বসবে কই, সেটা বসবে হচ্ছে শেষে। সেম ভাবে আপনি যদি প্রশ্নবোধক বাক্য যদি বানাইতে যান, সেক্ষেত্রে হচ্ছে মডেল ভার্বটাকে বসাবেন প্রথমে। আর অন্য যে একটা ভার্ব থাকে সেটা বসবে শেষে। আর সেটা ইনফিনিটিভ অবস্থায় বসবে, সেটা কোনো চেঞ্জ হবে না। দুইটা ক্ষেত্রে এখানে ইস থাকুক, ডু থাকুক, কোনো সমস্যা নাই। সকল চেঞ্জ কার উপর হবে, সকল চেঞ্জ হবে মডেল ভার্বের উপরে। সকল চেঞ্জ মডেল ভার্বের উপরে। ওকে, এবার চলে আসা যাক মেইন পয়েন্ট গুলাতে। আগে ভার্ব কনজুগেশনটা হচ্ছে একটু করে ফেলেন, যারা পারবেন নিজেরা হচ্ছে বলবেন। ওকে, শুরুতে হচ্ছে মিউজিয়াম দিয়ে হচ্ছে করি। ইসের জন্য দেওয়া আছে দেখেন মুস, ডু এর জন্য হচ্ছে মোস্ট, এরপর দেখেন এর জি এস এর জন্য হচ্ছে মুস, এরপর দেখেন ভিয়া,
ভিয়ার জন্য হচ্ছে মিউজেন, কোনো চেঞ্জ নাই। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে আপনারা দেখে দেখে ট্রাই করেন। ঠিক আছে, আনমিউট করার অপশনটা হচ্ছে আপনাদেরকে দিচ্ছি। এয়ার এর জন্য হচ্ছে কি হবে সেটা হচ্ছে ট্রাই করেন। ইয়ার মোস্ট। নিউজ। Most. মোস্ট হবে। ওকে, লাউড। তো ওমলাউট হবে উপরে। এবার জি জি, কোনো চেঞ্জ নাই, তাহলে কি হবে? মুইসেন। মুইসেন। মুসেন। Muzen. ওকে, ফাইন। এই চারটা আপনারা খাতায় লিখে ফেলেন, ওখান থেকে দেখে লিখেন বা এটা থেকে লিখেন, কোনো সমস্যা নাই। এবার নেক্সট ওয়ান দেখেন, ফোনেন। ফোনেনের ক্ষেত্রে ইসের জন্য কি হবে? Ishkan. কান। কান। ইস কান। ডু এর জন্য কি হবে? Kanst. কাস্ট। কাস্ট। ডু কাস্ট। এরপর এর জি এর হবে ইসের মতোই কান। কান হবে কান। কান। এবার ভিয়া, ভিয়ার জন্য কি হবে? Flashforce. ফোনেন। ফোনেন। ইয়েস। এবার দেখেন ইয়ার জন্য কি হবে? দেয়াই তো আছে এখানে। শোন, বলেন বলেন। না না, বললাম হচ্ছে এয়ার জন্য, এয়ার জন্য কি হবে চেঞ্জ এখানে? ফন্ট। দেওয়া আছে। জি জি, ফোনেন। Phonen. ইয়েস। ওকে, আবার আনমিউট করবেন একটু পর। যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে তারা আনমিউট করবেন না। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, ভোলেন। ভোলেন মানে কি কি বলছিলাম একটু আগে? টু ওয়ান্ট, চাওয়া, কোনো কিছু চাওয়া অর্থে অ্যাকচুয়ালি এটা ইউজ হয় বেসিক্যালি। এবার দেখেন ভার্ব কনজুগেশন সবগুলো আপনাদের জন্য করে দিয়ে রাখছে। হ্যাঁ, জাস্ট দুইটা এখানে বাকি আছে, সেটা হচ্ছে ভিয়া। ভিয়ার ক্ষেত্রে কি হয়, কোনো কি চেঞ্জ হয় মেইন ভার্বের? Volen. এরপর জি জি, জি জি এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি হবে, কোনো চেঞ্জ হবে না। Volen. ভোলেন এগুলোর ক্ষেত্রে হচ্ছে কোনো চেঞ্জ নাই। ওয়েল ডান। ওকে, এই এইটা যদি আপনি পারেন, এই জাস্ট এই কয়েকটা যদি আপনি মেমোরি যদি করে রাখতে পারেন তাহলে মোর দেন এনাফ। আচ্ছা, চার্টটা হচ্ছে খাতা একবার লিখে নেন, বা ওই হিসাবে হচ্ছে আপনাকে এখানে কনজুগেশন গুলা করতে হবে। এই যে চার্ট, চার্টটা থেকে হচ্ছে খাতায় দ্রুত হচ্ছে তুলে নেন, যত দ্রুত পারেন তুলে নেন খাতায়। আচ্ছা, এবার চলে আসা যাক। আশা করি সবাই লিখছেন। এখন এগুলো প্র্যাকটিক্যাল ব্যবহারে চলে আসেন। আপনাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে কোথায় এই কয়েকটা যেগুলো মডেল ভার্ব পাইছেন এগুলো কোথায় কোথায় অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে। দেখেন, ইস মুস ব্লাইশ ইনস বিউরো ফ্রাগেন, পেয়ে গেছেন মুস। মুস মানে কি মাস্ট। ওকে, নেক্সট ওয়ান, সেম ভাবে আরেকটা দেখেন, মোস্ট। এয়ার এর জন্য আমরা কি জানি, টি যুক্ত হয়, তো মোস্ট পেয়ে গেল। ওকে ফাইন, নেক্সট ওয়ান দেখেন, ভোলেন ভিয়া। ওকে, তাহলে ভিয়ার জন্য কি ইউজ হয়? ভোলেন, কোনো চেঞ্জ হয় না আর কি। এরপর দেখেন, দি কিন্ডার ভোলেন। ওকে, কেউ কি ধরতে পারছেন বিষয়টা, এখানে ভোলেন কেন হচ্ছে? এখানে প্লুরাল, ওই যে বাচ্চারা, তাই আর কি বলেন হয়েছে। ইয়েস। মানে দে হবে এখানে, যে যার কারণে আর কি বলেন হয়েছে। কি দিয়ে রিপ্লেস করতে পারেন, কোন প্রোনাউন দিয়ে রিপ্লেস করবেন? জি দিয়ে। কারণ কি জি এর একটা মিনিং কিন্তু হয় কি, দে। ওকে, এই হচ্ছে ঘটনা। ওকে, এবার দেখেন কান, ফ্লোরিয়ান কান। ফ্লোরিয়ান কান কেন হচ্ছে, কানস্ট অথবা সামথিং এলস কেন হচ্ছে না? কি মতামত আপনাদের? এর জি এস। ইয়েস, এসজিএস এর রুলস ফলো করতেছে। এবার দেখেন কানস্ট ডু, পরবর্তী লাইনে কানস্ট ডু। হ্যাঁ, ক্যান ইউ। ওকে, সো ডু এর জন্য কি হয়, কানস্ট হয়, এসটি যুক্ত হয় আর কি। মেমোরাইজ করা ছাড়া কোনো ওয়ে নেই। এবার দেখেন
ফোনেন ভিয়া, ভিয়ার জন্য কি হয়, কোনো চেঞ্জ হয় না, সো ফোনেন ফোনেন থেকে গেছে, কোনো চেঞ্জ নাই। ওকে, এই হচ্ছে ঘটনা। জাস্ট বাক্যে কিভাবে ইউজ হয় সেটা দেখছেন তখন। এখন আপনাদেরকে করতে হবে, আপনারা গেস করবেন। আচ্ছা, আপনারা যে করছেন সেগুলো হচ্ছে আমাকে একটু দেখান। ওকে, সবার প্রথমে হচ্ছে যাদের ভিডিও অন্যায় কি আর বলবো, রাসেল ভাই কি করছেন একটু দেখায়েন তো। ওকে, একটু দূরেই থাকেন, আমি জুম করতেছি। ওকে, ডিফারেন্ট ডিভাইস, ওকে ফাইন। আচ্ছা, তানভীর আহমেদ ভাই ভিডিও অন্যায়, আবুল হাসনাত ভাই, আচ্ছা তানভীর তানভীর ভাই দেখায়েন, যদি করে থাকেন দেখায়েন। কথা শুনতে পাচ্ছি না আপনার ভাই, আনমিউট করেন। বলতেছি এই পেজটা দেখাবো তাই বলছি। হ্যাঁ, ওকে, ওয়েল ডান, বইয়ে করছেন, পেন্সিল দিয়ে করেন বইয়ে, ওয়েল ডান। ওকে ওকে। আচ্ছা, মোয়াপু করছেন, ওয়েল ডান, বইয়ে করছেন। আচ্ছা আচ্ছা, আসাদুজ্জামান আপনি কে ভাই, মানে নাম তো ভাই আর আপনার দেখতেছি আপু, আনমিউট করে বললেন। ভাই, ভাই আমি, আপনি কে? ভাই আমি শায়লা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, করছেন, ওয়েল ডান। ইয়াসির ভাই করছেন, তাই না? দেখেন তো একটু। ভাইয়া খাতায় করছিলাম ভাইয়া, মনে হয়েছিল খাতা কি না। নাই, ভাইয়া, হারাই গেছে? না ভাই, ওই খাতাটা শেষ হয়ে গেছে তো আমি নতুন খাতা নিয়ে বসছি, আবার টানতে হবে ওই জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাহমুদুল হক হ্যাঁ, ভাই। ইয়াসির ভাই অনেক পারে, দরকার নাই তো তার, দেখেন। হ্যাঁ, আমি চাইছিলাম না জিজ্ঞেস করতে, তাও। আচ্ছা, মাহমুদুল হক ভাই, আপনি করছেন, জি ভাই। জি জি। দেখ- আপনি করছেন, দেখাইতেও পারবেন, দেখাইন একটু। এই যে। ওকে, ওয়েল ডান। আচ্ছা ঠিক আছে, নিজেদেরকে সবাই মিউট করে ফেলাম। এখন অ্যান্সার গুলো বসে বসে গেস করান, ভুল হলে সেটা বুঝাই দিচ্ছি। ওকে, পুরা সেন্টেন্স টেন্স এত কিছু করার দরকার নাই, জাস্ট ভার্ব কনজুগেশনটা একটু মাথায় রাখেন। এই আপনাদের সামনে এটা যেন ওপেন থাকে, খাতায় যেন হচ্ছে থাকে। ওকে, দেখেন, ইসের জন্য মিউজেনের ভার্ব কনজুগেশন কি, ইস মুস, ডু মুস্ট, এস জি এস মুস, এরপর ভিয়া মিউজেন, ইয়া মুস্ট, জি জি মিউজেন। ফাইন, দরকার লাগতেছে না কিছু আমাদের। দেখেন, ইস এক নাম্বার, সি, সি সি এর এক, ইস ড্যাশ নক ফিল মাখেন, নক ফিল সো মাখেন। ওকে, এখন দেখেন আপনাকে এখানে দিয়ে রাখছে ভার্বটাকে। ওকে, এখন জাস্ট আপনার কনজুগেট করতে হবে। তো একটু আগে তো দেখে আসছেন যে কি, ইসের জন্য মিউজেন ভার্বের কনজুগেশন কি হয়, মুস। মুস। ইয়েস, মুস। এরপর দেখেন পরেরটা, নেক্সট দেখেন, ইস ড্যাশ নেক্সট লার্নেন। ওকে, নেক্সট মানে হচ্ছে না, লার্নেন মানে হচ্ছে পড়ালেখা বা লার্ন করা। বলেন, বলেন মানে কি, ওয়ান্ট। তো সহজ কথা, এটা হচ্ছে আমি পড়তে চাই না। তো আপনাকে এখন ভোলেন ভার্বটাকে কনজুগেটেড করতে হবে ইসের জন্য। ওকে, ভোলেন ভার্বের কনজুগেশন দেখে আসেন, তাইলে ইসের জন্য কি হয়, উইল, ফেল উইল। হবে। ওকে, সো নিয়ে জাস্ট হচ্ছে এখানে বসাই দিবেন উইল। ওকে, বাট আপনারা দেখবেন, আপনারা মাথায় রাখবেন, তাদেরকে দেখানোর জন্য বলতেছি। সবাই পানি খাচ্ছেন? আচ্ছা, আমি একটু খাই। আচ্ছা, ওকে, নেক্সট ওয়ান দেখেন, ভিয়া ফ্লোনেন দি হাউস অফ গার্বেন, দরকার নাই, হাউস অফ গার্বেন হচ্ছে হোমওয়ার্কস। সো ফ্লোনেন বলছে কি, যে মডেল ভার্ব গুলোকে রাইট ফর্মে বসাইতে। তাহলে দেখেন, ভিয়া, ভিয়া মানে হচ্ছে উই, ফোনেন মানে হচ্ছে ক্যান। দেখুন আপনাকে কাজ কি করতে হবে, ফোনেন ভার্বটাকে ভিয়ার জন্য কনজুগেশন করতে হবে। আপনারা জানেন কি, ভিয়ার জন্য কোনো তো চেঞ্জ হয় না,
তাই না? সো ফোনেন না, ফোনেন থেকে যাবে। ফোনেনই থাকবে। ইয়েস, ওয়েল ডান, ফোনেন ফোনেন থেকে যাবে। এরপর নেক্সট ওয়ান দেখেন, জুপা আবা ইশ দেশ মাইনে মিউটা ফ্রাগেন, মানে তাকে তার মা কে হচ্ছে সে কোয়েশ্চেন করবে। ওকে দেখেন, এখন দেখেন কি আছে, মিউজেন। ইসের জন্য আপনাকে কনজুগেশন করতে হবে, ইসের জন্য কনজুগেশন করতে হবে। তো ইসের জন্য এখন কনজুগেশন করার চেষ্টা করেন, কি হইতে পারে? মুস। কিসের জন্য কই থেকে? মুস হবে? ইয়েস, ইসের জন্য হচ্ছে মুস হবে। এই যে কই থেকে পাইলাম, এখানে। ইসের জন্য মিউজেল ভার্বের কনজুগেশন কি? মুস। ওকে ফাইন, নেক্সট ওয়ান দেখেন, ভিয়া। মিনিং টিনিং দরকার নাই, ভিয়া দেখেন, ভিয়া 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 মানে হচ্ছে উই, লিখিয়ে দিচ্ছে হচ্ছে এখানে কি ভোলেন। তো আমরা জানি কি ভোলেনের ক্ষেত্রে ভিয়া যদি থাকে, ভিয়া থাকলে কোনো জায়গাতে অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না। তো জাস্ট কি করবো, ভোলেন ভোলেন থেকে যাবে, জাস্ট বসাই দিব। কই থেকে পাইলাম এই জিনিস আমরা? এই যে দেখেন, ভিয়া যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে কোনো চেঞ্জ হয় না। এই যে দেখেন, ভিয়া, ভোলেন ফোনেন মিউজেন আছে তেমনি বসে গেছে। সবাই নিজেদেরকে মিউট রাখেন ভাই, আমি যখন জাস্ট বলতে বলবো তখন হচ্ছে বলুন। আচ্ছা, তাহলে আমার কানে নয়েজ চলে আসে অনেক বেশি পরিমাণে। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, 6 নাম্বার, দেশ, ভোলেন ডু আউক ইন ডি স্টার্ট কমেন। এবার দেখেন সেন্টেন্সটার মিনিং হচ্ছে, দেখেন ভোলেন মানে হচ্ছে ওয়ান্ট, ডু, ডু মানে হচ্ছে তুমি, আউক মানে হচ্ছে অলসো, ইন ডি স্টার্ট মানে ইন দ্য সিটি, কমেন, কমেন মানে হচ্ছে আশা। ওকে, তার সেন্টেন্সটার মিনিং তাহলে কি দাঁড়ায় যাচ্ছে, তুমি কি শহরে আসতে চাও, তুমি কি অলসো তুমি কি শহরে আসতে চাও, এরকম বিষয়টা এখানে। তো আমাদের এখানে কাজটা কি, কাজটা হচ্ছে ভোলেন ভার্বটাকে ডু এর জন্য কনজুগেট করতে হবে, ভোলেন ভার্বটাকে হচ্ছে ডু এর জন্য কনজুগেশন করতে হবে। ওকে, এবার দেখেন চারটার সাথে একটু মিলাই নেন, কি হয়, ডু থাকলে এসটি যুক্ত হয়, তাহলে কি হয়ে যায়? উইলস্ট। কই থেকে পাইলাম? এই যে দেখেন, ডু থাকলে কি হয়ে যায় দেখেন, ভোলেনের ক্ষেত্রে ডু থাকলে উইলস্ট এসটি যুক্ত হচ্ছে, জাস্ট মেমোরাইজ করে ফেলবেন। ওকে, এবার দেখেন আরেকটা জিনিস শেখার আছে এখানে, তাহলে এখানে কি ইউজ হবে? ওকে, লিখে দিলাম। এখন দেখেন, এটা একটা প্রশ্ন, প্রশ্ন দেখেন, শুরু করছে কি দিয়ে? উইলস দিয়ে, এটা হচ্ছে ডু আউট ইন দি স্টার্ট কমেন। দেখেন ডু যদি থাকে নর্মালি ভার্বটা কি হয়ে যায়, তো এখানে কনস্ট হয়ে যায়। তো কিন্তু এখানে যেহেতু মডেল ভার্বের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখানে যেহেতু মডেল ভার্ব আছে, সেক্ষেত্রে যত যা চেঞ্জ সব হচ্ছে মডেল ভার্বের উপর হচ্ছে, নর্মাল যে ভার্বটা সেটার উপর হচ্ছে কোনো চেঞ্জ হচ্ছে না। যত যা চেঞ্জ সব হচ্ছে মডেল ভার্বের উপর হচ্ছে, এমনিতে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না কার উপর, যেটা মেইন ভার্ব সেটার উপর কোনো চেঞ্জ হচ্ছে না। সব চেঞ্জ কার উপর? সব চেঞ্জ হচ্ছে মডেল ভার্বের উপর। দেখেন ভোলেন থেকে হয়ে গেছে কি উইলস্ট, বাট কমনের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, এটাই হচ্ছে এখানে বলা ছিল অ্যাকচুয়ালি। ওকে, এরকম আরো হচ্ছে কয়েকটা দেখবেন। এবার সেম দেখেন এখানে একটা, ইস, এখানে হচ্ছে ক্লোনেন মানে হচ্ছে ক্যান। তো ইসের জন্য ক্লোনেন ভার্বের কনজুগেশন কি হয়? কান। ঠিক বলছি নাকি ভুল বলছি বলুন দেখি, অবশ্যই ঠিক ছিল। দেখেন এই যে ইস কান, ওকে, ক্লোনেন মানে হচ্ছে ক্যান। এখন কনজুগেশন করতে বলছে, করে ফেলছি। এবার চলে আসা যাক পরে কি কি আছে দেখেন, ইস কান লাইটের নেক্সট ফর্মেন, সেম ঘটনা দেখেন, কনজুগেশন হয়েছে কার উপরে? ফোনেনের উপরে, ফোনেনটা চেঞ্জ হয়ে হয়ে গেছে কান, বাট শেষে দেখছেন কমেন্ট কিন্তু যেরকম আছে সেরকম থেকে গেছে, কমেন্ট ভার্বের উপর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কমেন্ট ভার্বের কোনো চেঞ্জ হয় না। সব চেঞ্জ কার উপরে? সব চেঞ্জ কার উপরে বলেন তো দেখি? সব চেঞ্জ হচ্ছে মডেল ভার্বের উপরে। ওকে ফাইন, নেক্সট ওয়ান দেখেন, মাইন্ড ব্রুডা ড্যাশ ভোলেন। আচ্ছা, এখন আপনাদেরকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? মাইন্ড ব্রুডারকে দিয়ে আপনি কি দিয়ে রিপ্লেস করতে পারেন একটু বলেন তো? মাইন্ড ব্রুডার কি দিয়ে রিপ্লেস করবেন? কোন পার্সোনাল প্রোনাউন দিয়ে আপনি রিপ্লেস করবেন? আনমিউট করে বলেন। এয়ার দিয়ে রিপ্লেস করবো। ইয়েস, অ্যাড দিয়ে হচ্ছে রিপ্লেস করবেন। মিনিংটা হচ্ছে কি, আপনি যদি রিপ্লেস করতে চান যে হচ্ছে আমার ভাই, দেখে কি দিয়ে রিপ্লেস করবেন? দেখে আপনি রিপ্লেস করতে পারেন অ্যাড দিয়ে, অন্য কোনোটাই হবে না। এখন এস জি এস এর জন্য ফুল এন্ড ভার্বের কনজুগেশন কি হয়? উইল। এই যে দেখেন কই ছিল, কই পাইছি আমরা এটা? এই যে দেখেন উইল,
জাস্ট তাহলে হবে কি ভিলটাকে এখানে নিয়ে এসে বসাই দিবেন। ওকে, আপনাদের কাজ হচ্ছে এটাই, জাস্ট ভিলটাকে এখানে বসাই দিবেন। এবার পরবর্তী অংশ চিন্তা করেন সেন্টেন্সটার। এটা মডেল ভার্ব, সব চেঞ্জ হয়েছে কার উপর? মডেল ভার্বের উপর সব চেঞ্জ হয়ে গেছে, ভার্ব কনজুগেশন হয়ে গেছে। ওকে, এখন দেখেন শেষে কি আছে? স্পিলেন। স্পিলেন মানে হচ্ছে খেলা করা। ওকে, খেলা করা। তাহলে স্পিলেন ভার্বের কিন্তু কোনো চেঞ্জ হয় না, সব চেঞ্জ হয়েছে কার উপর? মডেল ভার্বের উপর। ওকে, এই হচ্ছে ঘটনা। এবার দেখেন ডি নাম্বার। এখানে অ্যাকচুয়ালি বলতে হচ্ছে এখানে মার্ক করা যে পয়েন্ট গুলা, হ্যাঁ মার্ক করা যে অংশগুলা, সেগুলাকে দিয়ে হচ্ছে আপনাকে সেন্টেন্সটাকে শুরু করতে হবে। ওকে ফাইন। এখন মার্ক করা অংশকে দিয়ে আপনি হচ্ছে সেন্টেন্সটাকে শুরু করেন। সবার শুরুতে 1 নাম্বার। ওকে, এখানে ইয়োহানা বা জোহানা ওকে বসে গেছে। এরপর কি হবে, কি হইতে পারে এখান থেকে? মডেল ভার্ব। দেখেন মডেল ভার্ব হচ্ছে দেওয়া আছে। দেখেন মডেল ভার্ব দেওয়া আছে, এমনিতে হচ্ছে একটা ভার্ব দেওয়া আছে মাহান। তো অবশ্যই আমরা কি করব? মডেল ভার্বটাকে সেকেন্ড পজিশনে বসাবো। কই থেকে এই রুলস কই থেকে পেলাম? এই যে দেখেন, মডেল ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে ডিক্লারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখন মডেল ভার্বকে সেকেন্ড পজিশনে বসানো। ওকে, তাহলে ইয়োহানা, এরপর হচ্ছে ভোলেন। এখন ইয়োহানা এটা তো একটা মেয়ে, তো এটার জন্য তো হচ্ছে আপনাকে ভার্ব কনজুগেশন করতে হবে। তো সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনার এরজিএস এর যে রুলস ভোলেনের জন্য, সেখানে তো চলে যেতে হবে। এরজিএস এর জন্য কি ছিল? এই যে দেখেন পাশে আছে ভিল। কেমনে বুঝলাম এখানে এসডিএস হবে? দেখেন ইয়োহানা যেহেতু একটা মেয়ে, ওকে যদি আপনি রিপ্লেস করে দেন পার্সোনাল প্রোনাউন দিয়ে, সেক্ষেত্রে কি করবেন? ইংলিশে চিন্তা করেন তো, ধরেন একটা মেয়ের নাম দেওয়া আছে, তো আপনি রিপ্লেস করবেন কি দিয়ে? শি দিয়ে। জার্মানও সেম অবস্থা, জার্মানের শি কে কি বলে? জি, ছোট হাতের যে জি সেটা। তো জি এর জন্য ভার্ব কনজুগেশন করে ফেললেন এখানে। এবার দেখেন বাকি কি থাকে। দেখেন হয়টে স্পোর্ট, মানে হচ্ছে আজকে খেলাধুলা। ওকে, খেলাধুলা বা স্পোর্টস গেমস। এরপর লাস্টে কি আছে? মাহান। মাহেন কি? এটা একটা ভার্ব, যেটা মেইন ভার্ব যেটা, সেটা চলে গেছে শেষে আনকনজুগেট অবস্থায়। যেটা মেইন ভার্ব সেটা চলে গেছে শেষে আনকনজুগেট অবস্থায় চলে গেছে। ওকে, এর পরবর্তীটা এটা আপনাদেরকে করতে হবে। দেখেন এখানে অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট মানে ওভিএস মাথায় রাখতে হবে। একটু জটিল করে ফেলছে, এটা শুরুতে না দেওয়া উচিত ছিল আপনাদেরকে, বাট তাও যেহেতু দিয়ে দিছে, আপনাদেরকে শুরু করতে হবে হচ্ছে মর্গেন দিয়ে। মর্গেন দিয়ে আপনাদেরকে শুরু করতে হবে। আপনারা বসালেন এখানে শুরুতে বসালেন কি? মর্গেন। ওকে বসালেন। এর পরবর্তী কাজ ওভিএস, ঠিক আছে, অবজেক্ট ভার্ব সাবজেক্ট। ওকে মর্গেন আপনি বসালেন। যদি এখানে লেখা সুন্দর হচ্ছে না তাইলে দেখেন। ওকে, এরপর পরবর্তী কাজ কি? ভার্বটাকে হচ্ছে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে দেখেন দেখেন ভার্ব, ভার্ব কই আছে? ভার্ব কই আছে? কি ভার্ব এটা? মডেল ভার্ব। একটা মডেল ভার্ব পাওয়া গেছে মিউজেন, আর একটা কি নর্মাল ভার্ব পাওয়া গেছে ফারেন। ওকে, তাহলে টেনশন নাই আমাদের। এবার দেখেন সাবজেক্টটা কে আছে? জি আছে। জি দেখা যাচ্ছে ছোট হাতের। ছোট হাতের জি এর জন্য মিউজেন ভার্বের কনজুগেশন কি হয় বলেন তো দেখি একটু সবাই। মুজ হবে, আবার মুজেনও হবে, বিকজ যদি হচ্ছে ই থাকে, হ্যাঁ, দে বুঝায়। হ্যাঁ, দে যদি হয়। আচ্ছা, আশেপাশে সেন্টেন্সে দেখেন নাক বের্লিন। ওকে, সো এখানে নর্মালি একটা মেয়ের কথাই বোঝাচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে মুজটাকে নিলাম সেন্টেন্সটাকে সুন্দর রাখার জন্য। দেখেন মর্গেন মুজ। ওকে, এবার দেখেন উপরে ওমলাউট হচ্ছে নিজ দায়িত্বে দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। এবার দেখেন পরবর্তী কাজ এটা কি? বাকি কি আছে দেখেন, নাক বের্লিন। ওকে, নাক বের্লিন এটা হচ্ছে বসাবেন। এর পরবর্তীতে আমাদের কাজ কি ছিল? যেটা মেইন ভার্ব সেটা কই চলে যায়? সেটা চলে যায় শেষে। মেইন ভার্ব কই চলে যায়? শেষে। তাহলে ফারেন্ট কে হচ্ছে এখানে বসাই দিবেন। এবার সেন্টেন্সটাকে হচ্ছে চিন্তা করেন, মর্গেন মুস নাক বের্লিন ফারেন। এরপর এখানে একটা জিনিস মিস চলে গেছে, সেটা কি? সেটা বলেন তো দেখি, ধরতে পারছেন কিনা আপনারা? এই যে দেখেন ভার্বের পরে কে থাকে? অলওয়েজ সাবজেক্ট থাকে। ওকে, ভার্বের পরে অলওয়েজ কে থাকে? সাবজেক্ট থাকে। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে জি। এখন দেখেন তাহলে পুরো সেন্টেন্সটাকে ইমাজিন করেন, মর্গেন মুস জি নাক বের্লিন ফাহেন। ওকে,
তার মানে হচ্ছে তাকে সকালবেলা এই বার্লিনে ড্রাইভ করতে হয় বা হবে, এরকম বিষয় আর কি। সেম ভাবে পরবর্তীতে ট্রাই করেন। আচ্ছা, আপনাদের বইয়ের যে অ্যান্সার শিট সেখানে সম্ভবত হচ্ছে হচ্ছে জি মুস মর্গেন নাক বার্লিন ফারেন এরকম কিছু লেখা আছে। বাট দেখেন বইয়ের অ্যান্সারের সাথে অ্যাকচুয়ালি এখানে প্রশ্নে বলে দিছে মার্ক করা অংশ দিয়ে হচ্ছে শুরু করার জন্য। সো মার্ক করা অংশ দিয়ে আপনি যদি শুরু করেন তাহলে হচ্ছে এখানে জি মুস তো হবে না। জি দিয়ে যদি শুরু করতে চান, আপনি সাবজেক্ট অবজেক্ট ভার্ব যদি শুরু যদি করতে চান সেক্ষেত্রে করতে পারেন। বাট প্রশ্ন তো বলেই দিছে হচ্ছে এখানে মার্ক করা অংশ দিয়ে শুরু করার জন্য। ওকে, আপনি যদি চান ওইটাও করতে পারেন, বাট বইয়েরটাও কারেক্ট, এটাও কারেক্ট। উল্টা হচ্ছে বইয়ের অ্যান্সার শিট হচ্ছে ভুল লেখা আছে, তারা প্রশ্ন মানে নাই, প্রশ্নেই বলছে হচ্ছে এই মার্ক করা অংশ দিয়ে শুরু করতে। ওকে, যাই হোক, এখন কেউ যদি হচ্ছে বইটা নিতে চান সেটাও একদম আরো ভালো, সেটা আরো সুন্দর লাগে, সেটা হচ্ছে জি। দেখেন সাবজেক্ট কে হচ্ছে প্রথমে নিয়ে আসলেন জি, এরপর হচ্ছে আমাদের কাজ কি, মডেল ভার্ব বসাবেন, জি এর জন্য কনজুগেশন হচ্ছে কি মুস। এরপর পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে নাক বার্লিন, এটা বসাইতে হবে, বার্লিন বসাবেন। এরপর মেইন যে ভার্বটা সেটা হচ্ছে বসাই দিবেন, তাহলে হয়ে যাবে কি জি মুস নাক বার্লিন ফাহেন। ওকে, কি হচ্ছে করানো, মুস হচ্ছে মাস্ট, তাকে মাস্ট ড্রাইভ করতেই হবে, এরকম ব্যাপার স্যাপারটা। এরপর নেক্সট ওয়ান দেখেন, 3 নাম্বার। শুরু করতে বলছে কি দিয়ে, ইয়ারে ফ্যামিলি দিয়ে। ওকে, শুরু করতে বলছে কি ইয়ারে ফ্যামিলি দিয়ে। এবার একটু চিন্তা করেন, ইয়ারে ফ্যামিলি এটাকে আপনি কি দিয়ে রিপ্লেস করতে পারেন, কোন পার্সোনাল প্রোনাউন দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন আপনাদের? হ্যাঁ, এবার ট্রাই করেন আপনারা, ইয়ারে ফ্যামিলি এটা আপনি কোন পার্সোনাল প্রোনাউন দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারেন, কি মনে হয় আপনাদের? এটা ভাইয়া হচ্ছে এই জি দিয়ে মানে আপনি ওইটা দিয়ে রিপ্লেস করা যেতে পারে। সি দিয়ে, হ্যাঁ রিপ্লেস করা যাইতে পারে, বাট দেখেন ইয়ারে ফ্যামিলি, ওকে, ইউর ফ্যামিলি বা ইউর ফ্যামিলি তোমাদের ফ্যামিলি, ইউ অল, দেখেন তো একটু, সেটা তো হচ্ছে না। ফ্যামিলি নর্মালি একজন একটা ফ্যামিলিতে কিন্তু একাধিক লোক থাকে, তো সব থেকে বেটার হচ্ছে জি যদি আপনি ইউজ করতে চান সেটা হচ্ছে করতে পারেন দে, যেটা সেটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন। আবার আপনি যেটা বললেন সেটা হচ্ছে ঠিক আছে। তো সেই হিসাবে আপনি যদি কনজুগেশন করতে চান, আপনার মনে কি মনে হয় এটা কিভাবে কনজুগেশন করতে চান আপনি? হচ্ছে মুজে মানে প্রথমে তো ইরে ফ্যামিলি মুজেন ব্লাইবে ইন মুনশিন ব্লাইবেন মনে হয়। ওকে, ওয়েল ডান, সেটা হচ্ছে পারফেক্ট হয়। এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি এটাকে কোন পার্সোনাল প্রোনাউন দিয়ে হচ্ছে রিপ্লেস করবেন সেটার উপর। তো আপনি যদি এখানে জি দিয়ে যদি শুরু করেন, হ্যাঁ যেটা রেসপেক্টেড জি সেটা না, যে নর্মাল যে জি, যে এটা দে সেটা দিল সেম, ফর্মাল জি যেটা সেটা দিল সেম। তো রেসপেক্টেড জিটা হচ্ছে এখানে বেশি যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে রেসপেক্টেড জি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না। ওকে, সেক্ষেত্রে বাক্যটা কিরকম হইতে পারে, ইয়ারে ফ্যামিলি মুস অথবা মিউজেন ইন মিউশন ব্লাইবেন, মানে হচ্ছে স্টে করতে হবে মাস্ট। এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ইয়ারে ফ্যামিলি এটাকে আপনি যদি এভাবে চিন্তা করেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি চিন্তা করেন, সেক্ষেত্রে এস জি এস দিয়ে আপনি চাইলে যদি যদি রিপ্লেস যদি করতে চান বইয়ের মতো, সেক্ষেত্রে আপনি মুস দিয়ে হচ্ছে করতে পারেন জিনিসটাকে, এয়ারে ফ্যামিলি মুস ইন মিউশন ব্লাইবেন। ওকে, ডিপেন্ড করতেছে আপনি কোন কনটেক্সটে হচ্ছে সেন্টেন্সটাকে নিচ্ছেন। এটাকে আপনি যদি থার্ড পার্সন হিসেবে যদি নেন সেক্ষেত্রে হচ্ছে মুস হবে। ওকে, যদি থার্ড পার্সন হিসেবে যদি নেন এয়ারে ফ্যামিলি এটাকে যদি থার্ড পার্সন হিসেবে যদি নেন বইয়ের মতো, এটা কনটেক্সটের উপর ডিপেন্ড করতেছে আপনি কোন উদ্দেশ্যে কথাটাকে বলতেছেন, আপনি এক্সপ্রেস কি করতে চাচ্ছেন মনের ভাব সেটার উপরে। ওকে, এরপর নেক্সট ওয়ান দেখেন, শুরু করতে বলছে হচ্ছে আবেন্টস দিয়ে, এটাতে আর এত কিছু ঝামেলা নাই। আবেন্টস হচ্ছে বসাই দিবেন প্রথম পজিশনে। এরপর দেখেন আমাদেরকে চিন্তা করতে হবে কি মডেল ভার্ব আছে কিনা, দেখি দেখি, হ্যাঁ মডেল ভার্ব আছে। মডেল ভার্ব কি আছে, কোনেন। ওকে, মডেল ভার্ব যেহেতু আছে সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে কি সাবজেক্টের কথা। সাবজেক্ট এখানে কি আছে, ইয়োহানা। ওকে, ইয়োহানা তো ফিমেল,
তো একে যদি আমি পার্সোনাল প্রোনাউন দিয়ে রিপ্লেস করি হবে কি জি, ছোট হাতের জি। ওকে ফাইন, এখন ভার্ব কনজাংশনটা করা হোক তাইলে। তাহলে শুরুতে থাকবে হচ্ছে আবেন্ডস। আবেন্ডস হচ্ছে বসানো হলো। এরপর দেখেন প্রোনাউনের জন্য, জি এর জন্য ভার্ব কনজাংশন কি হবে? কান। কই থেকে পাইলাম? এই যে দেখেন, এস জি এস এর জন্য কান। ওকে, তাহলে আবেন্ডস কান ইউহানা, নামটা ওর বসাবেন। ওকে, ইউহানাকে বসাই দিলেন এই জায়গাতে। এরপর দেখেন বাকি কি আছে। ফ্রয়েন্ডে। ফ্রয়েন্ডে মানে হচ্ছে ফ্রয়েন্ড বা ফ্রেন্ডস। ফ্রয়েন্ডে এখানে বসাই দিলেন। ওকে, ফ্রয়েন্ডে হচ্ছে বসালেন এই জায়গাতে। দেন নেক্সট কাজ হচ্ছে, আর বাকি কে থাকে? ট্রেফেন। ট্রেফেন মানে হচ্ছে মিট করা। ওকে, বসাই দিলেন ট্রেফেন, এখানে বসাই দিলেন। রুলস হচ্ছে এটাই। রুলসটা কি? যা চেঞ্জ সব হচ্ছে কার উপরে? মডেল ভার্বের উপর চেঞ্জ, আর কোথাও কিন্তু কোনো চেঞ্জ নাই। ওকে, নেক্সট ওয়ান দেখেন, এটা আরো বেশি ইজি। দেখেন বলেন, এরপর হচ্ছে গেন, ইয়ারে কিন্ডার ইনস্কিনো। এবার দেখেন তাহলে ইয়ারে কিন্ডার একাধিক বাচ্চা, যদি রিপ্লেস করতে চান জি, যেটা হচ্ছে দে, সেটা দিয়ে হচ্ছে আপনি রিপ্লেস করতে পারবেন। যেটা মিনিং হচ্ছে দে, সেটাতে আপনি রিপ্লেস করতে পারবেন। ওকে, তাহলে শুরু করতে বলছে হচ্ছে ইয়ারে কিন্ডার দিয়ে। ইয়ারে কিন্ডার দিয়ে আপনি বসাইলেন। এর পরবর্তীতে পরবর্তী কাজ কি? আমাদের দেখতে হবে মডেল ভার্ব আছে কিনা। দেখেন তো মডেল ভার্ব আছে কিনা। ইয়েস, মডেল ভার্ব আছে, ভোলেন। ওকে, ভোলেন। তাহলে ভোলেনের জন্য আপনার কনজুগেশন কি হবে? জি জি। একটা হচ্ছে দে আর একটা হচ্ছে ফর্মালিও। দুইটার ক্ষেত্রে কি হয়? ভার্ব কিন্তু কোনো চেঞ্জ হয় না। তাহলে ভোলেন কিন্তু ভোলেনই থেকে যাবে। ওকে, ভোলেন থেকে গেল। এরপর নেক্সট ওয়ান দেখেন, বাকি আছে কি ইনস্কিনো। ওকে, ইনস্কিনো। এরপর নেক্সট ওয়ান দেখেন গেন। গেন মানে হচ্ছে যাওয়া। ওকে, গেনের চেঞ্জ হইলো না কেন? রুলস অনুযায়ী কিন্তু যা চেঞ্জ হওয়ার সব হচ্ছে কই মডেল ভার্বের হবে, মেইন ভার্বের কোনো চেঞ্জ হবে না। এই হচ্ছে রুলস। ওকে, এখন আপনাদের হচ্ছে কয়েকটা কাজ করতে হবে, নিজেদেরকে হচ্ছে মডেল ভার্ব বানানোর চিন্তা করতে হবে। মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স হচ্ছে মেক করার চিন্তা ভাবনার চেষ্টা করতে হবে। তাহলে দেখেন, এটা আপনারা নিজেরা চেষ্টা করেন। নাম্বার 11-এর নিজেরা একবার চেষ্টা করেন, এখানে কি কি ইউজ হইতে পারে। ওকে, সবার প্রথমে হচ্ছে যে কোনো একজনকে আমি জিজ্ঞেস করি, ভুল করেন কোনো সমস্যা নাই। খাদিজা আক্তার রিয়া আপু, নিজেকে আনমিউট করেন। ভুল হোক সমস্যা নাই, আনমিউট করেন। আনমিউটের অপশনের উপর ক্লিক দেন। এক্সাম ক্যান্ডিডেটদের এরকম অবস্থা হলে কেমন হবে? সম্পাশীল আপু, নিজেকে আনমিউট করেন। এখানে করছেন? ভোলেন হবে। হ্যাঁ, ভোলেন via heute zusammen kochen kann kommt auch ওকে, বলেন হচ্ছে, কেন বলেন হচ্ছে? via আছে সেজন্য, বিয়ার Okay, জন্য আমরা, সেজন্য এখানে ভোলেন হয়েছে পুরোটাই। আচ্ছা, এখানে তো আপনাকে আরো অপশন দেওয়া হয়েছিল যে হচ্ছে মিউজেন ফোনেন এগুলো ইউজ করার জন্য, আপনি কেন এগুলো ইউজ করলেন না? কেন আপনার মনে হচ্ছে যে হুম, এখানে বলেনটা বেশি ফিট হচ্ছে? এখানে মুজের মানে হচ্ছে করতে হবে, মাস্ট। আর কোনেনটা হচ্ছে পারি, আর ভোলেনটা হচ্ছে চাই। তো সেক্ষেত্রে আমার কাছে অর্থ মনে হয়েছে যে কি আমরা কি আজকে একসাথে রান্না করতে চাই। ওয়েল ডান, এটাই হচ্ছে পারফেক্ট আনসার। আচ্ছা, নেক্সট ওয়ান, 2 নাম্বার। নায়েন ইশ কান লাইডার নিস্ট কমেন, না আমি আজ আসতে পারবো না, বা দুর্ভাগ্যজনক বশত আমি আসতে পারবো না। আচ্ছা, ইশ মুস নক আরবাইট, আমি আসলে এটা আমার বইয়ের মধ্যে নাই, চ্যাপ্টারটা পুরোটাই দেখা যাইতেছে না। বাইট। হ্যাঁ, হ্যাঁ, মুস আচ্ছা, না, মুস নক আরবাইটেন, তাহলে এখান থেকে দুইটা জিনিস দেখেন। আমাকে কাজে যেতে হবে। হ্যাঁ, ওকে, ওয়েল ডান। আচ্ছা, দুইটা জিনিস, সবার প্রথম জিনিসটা হচ্ছে ইস, ইসের জন্য আপনি একটা মডেল ভার্ব বসাই দিলেন এখানে।
মডেল ভার্ব বসাইলেন হচ্ছে কান। একটু নিজে চিন্তা করবেন সবাই, এখানে মডেল ভার্ব গুলো বসানোর সময় আপনার হাতে অনেকগুলো মডেল ভার্ব, ধরেন এই তিনটাই হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে। ভোলেন মানে হচ্ছে টু ওয়ান্ট, মিউজেন হচ্ছে মাস্ট, আর ক্রোনেন হচ্ছে ক্যান। তো আপনাকে ধরেন ফ্রিডম দেওয়া হলো এখান থেকে যেটা ইচ্ছা সেটা ইউজ করার। তো এখানে সবগুলো বসায় বসে একটু দেখবেন যে ভোলেন, এটা যদি ভোলেন যদি বসান তাহলে মিনিংটা এরকম হয়ে যায় যে আমি চাই লাইডেন মিক্সড আনফরচুনেটলি কমেন। আমি আনফরচুনেটলি আসতে চাই না, বা আমি আনফরচুনেটলি আসতে চাই। এদিকে ওয়ান বসাচ্ছেন চাই, আবার এদিকে বলতেছেন না। তো অ্যাকচুয়ালি একটার সাথে একটা যায় না। ওকে, পুরোপুরি ইররিলেভেন্ট একটা হচ্ছে সেন্টেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, সাংঘর্ষিক একটা সেন্টেন্স। এরপর দেখেন মিউজেন যদি এখানে বসান সেক্ষেত্রে এটা একটু রুট হয়ে যাচ্ছে। রুট কেন দেখেন, আপনি যদি বলেন আমি আজকে আসতে পারবো না, ওকে, আর আপনি যদি এটা বলেন যে আমি মাস্ট আজকে আসবো না, এটা যদি বলেন এই জিনিসটা রুট হয়ে যাচ্ছে। নর্মালি আপনি কারোর সাথে এভাবে করে কথা তো বলেন না, তাই না? তো সব থেকে বেটার এখানে অপশনটা হচ্ছে প্রোনেন ইউজ করা। তো ইসের জন্য প্রোনেন ভার্বের কনজুগেশন কি হয়? কান। কই থেকে পাইলাম? এই যে দেখেন, ইসের জন্য প্রোনেন ভার্বের কনজুগেশন কে? কান। ওকে, এটা মাথায় রাখতে হবে। এবার দেখেন সব কনজুগেশন কার উপর দিয়ে চলে যাচ্ছে? কান ভার্ব। হ্যাঁ, কান তাহলে কি মডেল ভার্ব, বাট দেখেন যেটা মেইন ভার্ব কমেনের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। ওকে, সেম ভাবে নেক্সট ওয়ান দেখেন, ইস মুস নক আরবাইটন, আমাকে অবশ্যই কাজ করতে হবে। এইটা আপনি যদি এখানে অন্য কিছু যদি বলেন, আপনি যদি বলেন যে হচ্ছে ইস বলেন, চেঞ্জ হয়ে হয়ে যাবে কি? আচ্ছা, ভার্ব কনজাংশন বাদ দেন। এখানে দেখেন আপনি যদি বলেন ভার্বটাকে কোনোভাবে এখানে যদি ইউজ করেন, মিনিং হয়ে যাবে কি টু ওয়ান্ট। তো ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি আসতে চাই না কারণ আমি কাজ করতে চাই। ওকে, এটাও জিনিসটা কিন্তু রুট। আপনি যখন একটা ইনফর্মাল লেটার বা ফর্মাল লেটার লিখবেন তখন কিন্তু আপনাকে মানে অ্যাটলিস্ট ভদ্র সাজতে হবে, ঠিক আছে? সো নর্মালি এভাবে করে তো আমরা কারোর সাথে কথা বলি না। ধরেন সবাইকে তো মানে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি। ধরেন কেউ একজন ইনভাইট করলো, তো আপনি যাইতে পারলেন না ওই জায়গাতে, তো আপনি ওখানে তো উল্টাপাল্টা কথা বলবেন না, মানে তার মাথা গরম হয়ে যায় এরকম তো কোনো কথা বলবেন না। নর্মালি বলবেন আমার হয়তো কাজ আছে, খুবই দুঃখজনক বিষয়, আমি যাইতে পারতেছি না, আমার খুবই খারাপ লাগতেছে, যাইতে পারতেছি না ওই জন্য। এরকম করেই তো বলেন। সো আপনারা তো সামনে লেটার লিখতে হবে, এই আজকে কালকের ভিতর লেখা শুরু হয়ে যাবে লেটার টেটার গুলা। তো দেখেন লেটার যখন লিখবেন তখন এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, উল্টাপাল্টা কথাবার্তা বলে কিন্তু ঝামেলা। ওকে, এবার তাহলে দেখেন এখানে সব থেকে বেটার কোনটা যাচ্ছে? বেটার হচ্ছে মুস যাচ্ছে এখানে। ওকে, তো এরকম বিষয়টা যে আমাকে অবশ্যই কাজ করতে হবে কারণ অফিস থেকে তারা আছে বা অফিসে প্রচুর প্রেশার আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট ওয়ান দেখেন, অন্য কাউকে দিই। এরপর না না না, ওকে। আপনি না, অন্য এই রোজানা ইমু আপু। আমি বলবো হ্যাঁ, এখানে ডান কোনেন ভিয়া ইনস্কিনোগেন হবে। ওকে, কেন মনে হচ্ছে এখানে এটা ইউজ হবে? শোনেন অন্যগুলা কেন ইউজ হবে না? হচ্ছে আমরা যেতে পারি, এই মানে এইটা দ্বারা বুঝাচ্ছে এই ক্যান তো পারা, মানে কোনেন তো পারা, আমরা যেতে পারি, আমি এইটা মানে আমার এই লজিকই মনে হয়েছে এটা কোনেন হবে। ইয়েস, ওয়েল ডান। দেখেন বিষয়টা এখানে এরকম, হাজ টু মর্গেন সাইট, তোমার কি সকালবেলার টাইম আছে? তোমার কি সকালবেলা টাইম আছে? যদি দেখেন ডান, যদি টাইম থাকে দেন, ডান দিয়ে বোঝাচ্ছে দেন, যদি টাইম থাকে তাহলে আমরা কিনোতে যাইতে পারি। ওকে, তাহলে যাইতে পারি উই ক্যান। তো ক্যান ইউজ করার জন্য আপনার ইউজ করতে হবে ক্যান। ওকে, তা আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। এখানেও সেম অবস্থা, ফোনেন ভার্বের কনজুগেশন কার জন্য হয় না, মানে যেরকম আছে সেরকম কার জন্য থেকে যায়? রিয়া, জি জি, এই দুই জায়গাতে। ওকে, এই জন্য কোনো চেঞ্জ হয় না এখানে। এরপর 5 নাম্বার, এটাও রোজানা ইমু আপু ট্রাই করুন। 5 নাম্বার বলছি ভাইয়া একটু, এখানে ভেলস্ট হবে। 9 Morgen Abend mache ich Sport, willst du auch kommen? ওকে, কেন হচ্ছে এখানে আপনি উইলস ইউজ করতেছেন, রেদার এখানে মুভ? এখানে হচ্ছে যেতে চাওয়া মানে ইচ্ছা পোষণ করেছে। আচ্ছা,
ওয়েল ডান। দেখেন, ইউ আর রাইট। দেখেন এখানে জিজ্ঞেস করছে হচ্ছে ড্যাশ আউক কমেন। আউক মানে হচ্ছে অলসো। এটা দেখে আপনি হয়তো বুঝে যাবেন যে এখানে অলসো যেহেতু বলতেছে, তো এখানে ইন্টারেস্টিং বা কারো ইচ্ছার উপর কিছু একটা ডিপেন্ড করতেছে। আর খেলাধুলা নিয়ে কথা বলতেছে, কখন খেলাধুলা? মর্গেন আবেন, এই দুটো টাইমে হচ্ছে স্পোর্ট সে হচ্ছে মাখেন করে। তো এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে ডু, এই পার্সনটাকে হচ্ছে জিজ্ঞেস করতেছে, কি জিজ্ঞেস করতেছে যে তুমিও কি আসতে চাও? তাহলে চাও, চাওয়া, ওয়ান্ট। ডু এর জন্য কি হয়? ভোলেন। ভোলেন, ভোলেন ভার্বের ডু এর জন্য কনজুগেশন কি হয়? ভিউস্ট। ওকে, এই হচ্ছে ঘটনা। নেক্সট ওয়ান, এটা অন্য কাউকে দিয়ে দিই। জিনিসটা অবশ্যই ইজি আছে। খাদিজা আক্তার রিয়া আপু, আপনি নিজেকে আনমিউট করেন। এক্সাম ক্যান্ডিডেট ট্রাই তো করেন অ্যাটলিস্ট। দুঃখজনক ব্যাপার। আচ্ছা, আখি আপু নিজেকে আনমিউট করেন। জি। ট্রাই করেন 6 নাম্বারটা। উন ডানাখ মুজেন বিয়ার ইনস কিনো, এবং এরপরে আমরা অবশ্যই থিয়েটারে যাব। আচ্ছা মানে আমার কাছে এটা মুজেন মনে হয়েছে, কারণ হচ্ছে আমরা অবশ্যই যেতে পারি, মানে এরকম একটা অর্থে যে আচ্ছা, যেতে পারি, পারা। হ্যাঁ, পারা, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? ভোলেন। ভোলেন এবং মুজেন দুইটাই আমার মাথায় ছিল। পারা, অনেন। ক্যান, আচ্ছা, ইংলিশে চিন্তা। কোনেন। কোনেন। আচ্ছা, মিনিং এ করেন হবে। আচ্ছা, ইয়েস। দেখেন এর বিষয়টা হচ্ছে এখানে যে আমরা যেতে পারি, গুড ইডি, গুড আইডিয়া। কোনটা না, আফটার দ্যাট। ওকে, আমরা কিনোতে যাইতে পারি। তো পারা, ক্যান, ইংলিশে চিন্তা করেন, আমরা যেতে পারি, উই ক্যান গো। তো ক্যান, ইংলিশে যেটা ক্যান, সেটা জার্মানে কি? কোনেন। কোনেন। এই হচ্ছে ঘটনা। ইয়েস। এবার কোনেন ভার্বটার কনজুগেশন ভিয়ার জন্য কি হয়? বিয়ারের জন্য কোনেন হবে। ইয়েস, তাহলে কোনেনটা এখানে বেটার অপশন। ওকে, এটা হচ্ছে আপনাদের ক্লাসের ওয়ার্ক। হ্যাঁ, সবাই হচ্ছে করেন এটা বসে বসে। যারা ভিডিও অন করে রাখছেন তারাই করবেন, বাকিরা আমি অ্যান্সার নিব না বাকিদের থেকে। এটা করতে আশা করি বেশি করে সময় লাগবে না, দ্রুত করার চেষ্টা করেন। মুখে বলবো ভাই? না, আমি বলার সুযোগ দিব। 1 মিনিট বরাবর টাইম নেন এটা করতে। ওকে, একজন দেখি হচ্ছে অ্যান্সার আমাকে ইনবক্সে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, ওকে,
দেখি কাদের কাদের ভিডিও অন আছে। এতজন থেকে মাত্র 4 জনের ভিডিও অন আছে, কেউ কথা শুনতেছেন না। আচ্ছা, মাহমুদুল হক ভাই, আপনি হচ্ছে ট্রাই করেন। সেন্টেন্স গুলো পড়বেন, স্লোলি পড়বেন, আর একই সাথে এখান থেকে ওয়ার্ড গুলো নিয়ে বসানোর চেষ্টা করবেন। ঠিক আছে? জি ভাইয়া। বাস মার্কস ডু মর্গেন। ওকে, নেক্সট ওয়ান। হাস ডু, মিনিং শর্ট ট্রাই করবেন। জি, হাস ডু সাইট, তোমার কি সময় হবে? ওকে, টুট মি আ লাইট। মর্গেন মুস ইস ইনস ক্যাফে গেহেন। আচ্ছা, এখানে একটা বেটার আনসার ছিল, দেখেন, সুম অ্যাডস মানে হচ্ছে ডাক্তার, টু দা ডক্টর। তো নর্মালি অ্যাকচুয়ালি কপিতে আপনি যাতে বাধ্য না। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, জি। এটা তো যদি পাঁচ যদি এখন যদি মাথায় না আসে, তাহলে 6 ট্রাই করেন আগে। দা শেডে, ছয় শেডে হবে। সাদে, আচ্ছা, দুঃখজনক। 5, ইয়েস, রাইট। সাত হচ্ছে যে ভিয়া ভিয়া খনেন। আচ্ছা, আপনি 5 কি বলছেন, সাডে এটা নাকি 6 ষাডে, না আচ্ছা, আমি ছয় বলছি। আচ্ছা, দেখেন, সাডে যদি আপনি আপনি যদি 5-এ বসান তাহলে দেখেন, তো এখানে 4-এ বলছে যে তাকে হচ্ছে অবশ্যই ডাক্তারের কাছে যাইতে হবে। তো এখানে আপনি যখন বসাবেন সাডে, দুঃখজনক বিষয়, জি, দুঃখজনক বিষয়। হ্যাঁ, এরপর জিজ্ঞেস করছে আম মিটবুক। তো আম মিটবুক তো একটা বারের নাম। মিটবুক মানে কি সেটা আপনারা জানেন। এখন দেখেন, রিপ্লাই যদি এখানে দিতে হয় সেক্ষেত্রে আপনি কিভাবে দিতে পারেন? মোটামুটি চলে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা রিপ্লাই কি হইতে পারে? দাস গেট। দাস গেট, ইয়া। এরপর নেক্সট ওয়ান, 7। ভিয়া খনেন ইনস ক্যাফে গেহেন। ওকে, আর আর হচ্ছে গুটি ডি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাইমা সিদ্দিকা আপু, ট্রাই করুন। যদি আপনি অ্যান্সার আমাকে ইনবক্স দিচ্ছেন তাও ট্রাই করুন। Fast marks to Morgan. Hast du Zeit? Tut mir leid. Morgen muss ich zum Arzt gehen. Schade. Und am Mittwoch, das geht. Wir können ins Café gehen. Gute Idee. ওকে, নেক্সট হচ্ছে মো আপু, ট্রাই করুন। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেটে কেটে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, ট্রাই হ্যালো। করুন। শুনতে হ্যালো। পাচ্ছি। হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, ট্রাই করুন। হ্যালো। হ্যাঁ, এবার মাত্র বক্সের হ্যাঁ has to wait to realize morgen muss ich zum Arzt gehen. বাচ্চাটা হবে সাড়ে und am Mittwoch das এখানে আইডি হবে নাকি গেট হবে, এটা আমি কনফিউজ।
আর wir können ins Café gehen আর gute এটা হ্যাঁ, আপনি যদি গুড এর কি এটা যদি আপনি নিচে যদি বসাই দেন, হ্যাঁ, তাহলে 6 নাম্বার তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। gute Idee হ্যাঁ good idea ওকে, তাহলে ছয় ছয় কি বসাইতে পারেন? ছয় কি বসাইতে পারেন? হুম 6 নাম্বারটাতে কি বসাইতে পারেন এটা জিজ্ঞেস করলাম। ছয়তে এ হবে গেট ওকে, দাস গেট 5-এর সাথে মিলান, অ্যাকচুয়ালি 5-এর সাথে মিলানো, জি, একটার সাথে একটা কানেক্টেড এই জায়গাগুলোতে। ওকে ওকে, ওয়েল ডান। নেক্সট হচ্ছে রুহুল আমিন রাসেল ভাইয়া, বাকিরা নিজেদেরকে মিউট করেন। পাস মার্কস টু মর্গান। তুমি কালকে কি করবা? ফার্স্ট টু সাইড, তোমার কি সময় আছে? ট্রুথ উইল লাইট, আই এম সরি, আমার সময় নাই, এটাই মিন করছে। মর্গান মুস ইস আর্স, জুম আর্স, মানে আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে। সুম, দেখেন সুম, সরি, সুম আর্স, আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে। তারপর হচ্ছে শ্যাডে, মানে হচ্ছে সরি, সরি না, মানে দুঃখিত, স্যাড টাইপের কিছু একটা বোঝায়। অ্যাকচুয়ালি এখানে দুঃখ, হ্যাঁ দুঃখ এটাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, দুঃখিত না, হ্যাঁ, দুঃখ, স্যাড দুঃখজনক টাইপের কিছু, ব্যাপার এরকম। স্যাড, জি। তারপর কোন আম মিটবুক, মানে বুধবারে যাইতে পারবা? টাস গেট, মানে হ্যাঁ যাওয়া যায়। তারপর হচ্ছে ভিয়া কর্নেল ইস ইস কাফে গেহেন, আমরা কি ক্যাফেতে যেতে পারি? গোটে ইডি, গোটাই গিয়া। ওকে, ভাইয়ার জন্য হচ্ছে সবাই একটা ক্ল্যাপ দিন, এই যে জুমের নিচে রিয়াকশনের মধ্যে হচ্ছে পাবেন। ওয়েল ডান, সব থেকে বেটার অ্যান্সার ছিল, বাকিদের অ্যান্সার অর্ধেক আমি বুঝি নাই, একদম পারফেক্ট। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি তার ইম্পর্টেন্ট কিছুই নাই চ্যাপ্টার 5 ডান। বেশি যেগুলো জাস্ট ক্লাসে পড়াইছি ওইগুলো যদি বাসায় 2-3 বার যদি করেন মোর দেন এনাফ, আর কিগুলো কিছুই করতে হবে না। ওকে, এখানে থাকা সবগুলা শব্দের মিনিং, হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টার উপবংশে সবগুলা চ্যাপ্টার শেষ হওয়ার পরে, হ্যাঁ এরকম কিছু হচ্ছে মিনিং দেওয়া আছে, সব মিনিং না, আপনার মিনিং গুলা ফাইন্ড আউট করার জন্য। ওকে, এগুলো ভালো মতো দেখবেন, এগুলো যদি দেখেন লিসেনিং এ কাজে দিবে, একই সাথে রিডিং ও কাজে দিবে। ওকে, দেখবেন। এর পরবর্তী টপিক হচ্ছে সেপারেটেবল ভার্ব, যেটা আগেই হচ্ছে করানো হয়েছে। ওকে, ঈদের মাঝখানে, ঈদের বন্ধ একটু পরে করে সম্ভবত একটা হচ্ছে ক্লাস দিয়েছিলাম আমি। তো সেপারেটেবল ভার্বের ক্লাসে অনেকে ছিলেন, তো আপনারা কি চান সেপারেটেবল ভার্বটা আরেকবার করতে? নাহলে আমি পাস্ট টেন্সে চলে যাব, পাস্ট টেন্স দেন হচ্ছে চ্যাপ্টার 7 যে কানেক্টরস আছে, কানেক্টরসে চলে যাব। তাদের কি মতামত? যদি ওইখানে 1 ঘন্টা 49 মিনিটের ক্লাস আছে একটা, হ্যাঁ সেপারেটেবল ভার্বের উপরে, ওইটা যদি রেকর্ডেড তো অলরেডি দিছি, হ্যাঁ, ওইটা দেখে যদি ম্যানেজ করেন, যদি সবার আশা করি হয়ে যাওয়ার কথা এতদিনে, যদি হয়ে যায় তাহলে আজকে সময়টা হচ্ছে পাস্ট টেন্সে নিয়ে যাওয়া যাবে। আপনাদের কি মতামত একটু জানায়েন, আপনারা কি পাস্ট টেন্স করবেন নাকি হচ্ছে সেপারেটেবল ভার্ব আবার রিভিশন দিবেন? হ্যাঁ, হ্যাঁ সেপারেটেবল ভার্বটা ইজি, জাস্ট তারপর যে 2-4 মিনিট একটা রিভিউ দিতে চান, জাস্ট একটা সেন্টেন্স দেখাই দিলেই চলবে। আর এরপর ফার্স্ট টেন্স গেলেই মেবি বেটার। ওকে, ঠিক আছে, তাহলে এই পার্টটা হচ্ছে এখানে এন্ড করতেছি। আমি আবার হচ্ছে লিঙ্ক দিচ্ছি একটু পর।